আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলুর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আল্লাহর কাছে যেই তাসবি সবচাইতে প্রিয়। যদি আপনি একটি তাসবি বা একটি জিকির মাত্র কয়েকবার পাঠ করতে পারেন, আল্লাহ আপনার উপর খুশি হয়ে আপনার মনের ইচ্ছাগুলো পূরণ করে দিবেন। এবং যেই তাসবি পাঠ করলে যে কোনো দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এবং রাতে ঘুমানোর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলগুলো করতে বলেছেন, যেই কাজগুলো থেকে দূরে থাকতে বলেছেন, সকল বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই মনের ভিতর শতভাগ বিশ্বাস এবং একিন নিয়ে আমলটি জীবনে একবার হলেও করবেন। আজকের এই আমলটি তারাই করবেন যারা জীবনের গুনাহ নিয়ে খুব চিন্তিত। আপনি পেরেশানির ভিতরে আছেন, আপনি বড় অন্যায় করে ফেলেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আপনার পরিবার সংসারে রিজিকের সমস্যা আছে, আপনি জিকিরটি পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার পরিবার সংসারে আল্লাহ রিজিকে বরকত দিবেন। আপনি কষ্টে আছেন, এই জিকিরটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন। আপনার টাকার প্রয়োজন, আল্লাহ তাআলার কাছে বলুন। এই দোয়াটির মাধ্যমে, এই জিকিরটির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার টাকার ব্যবস্থা করে দিবেন। আপনি অভাবে আছেন, আল্লাহ তাআলার কাছে বলুন। এই জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। এটি এমনই একটি জিকির, এই জিকিরটি যদি আপনি করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। তাই জীবনে একবার হলেও এই আমলটি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে নিন। অনুরোধ করছি, আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই আলোর ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করি। মানুষ সৃষ্টিগত এমন স্বভাব ও বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি করা যে তাদের দ্বারা পাপ হতেই পারে, বরং এ ব্যাপারে পরিষ্কার ঘোষণা আছে যে একমাত্র নবী আছে, এছাড়াও কোনো মানুষই পাপ মুক্ত নয়। কাজেই গুনাহ হয়ে যাওয়ার অস্বাভাবিক কিছুই না। তবে অস্বাভাবিক ও আশ্চর্যের বিষয় হলো গুনাহার পর তার জন্য অনুতপ্ত না হওয়া এবং আল্লাহর দিকে ফিরে না আসা। আল্লাহর নাফরমানি করার পর অনুতপ্ত না হয়ে আনন্দিত হওয়া, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ যুদ্ধ করার ঘোষণা। সুতরাং কোনো বান্দার দ্বারা অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে গেলে তার কিছু করণীয় রয়েছে। এর দ্বারা গুনাহের ক্ষতি শাস্তি কম হবে এবং আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেথায় থাকো না কেন আল্লাহকে ভয় করো। গুনাহের কাজ হয়ে গেলে তাতে নেকি গুনাহেকে দুর্বৃত্ত করে দিবে। তিরমিজি শরীফের হাদিস। কাজী গুনাহের পরপর দান সদাকা, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির ইত্যাদি করলে পাপ কাজ মাফ হয়ে যায়। তবে কবিরা গুনাহ হলে তওবা করতে হবে। গুনাহের পর ইস্তিগফার পড়া। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। তবে সগীরা বা কবিরা যাই হোক না কেন, সব গুনাহের পরিহার করা উচিত এবং খাঁটি মনে তওবা করা আবশ্যক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদার, তোমরা আমার কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের পাপ মোচন করবেন। সূরা আত-তাহরীম আয়াত নং ৮। তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন, তাকে পছন্দ করেন। বান্দার তওবায় কেমন খুশি হন তা উদাহরণ দেখানো হয়েছে এই হাদিসে। তবে ওই ব্যক্তির অপেক্ষায় বেশি আনন্দিত হন যে তার উট হারিয়ে ফেলেছে এক জনমানব শূন্য ভয়ঙ্কর এলাকায়। উটের পিঠে ছিল খাদ্য পানি, পরে সে ঘুমিয়ে পড়ল, জাগ্রত হয়েছে, আবার উঠে খুঁজতে লাগলো। এক সময় তার তৃষ্ণা পেল, সে মনে মনে বলল, যেখানে ছিলাম সেখানেই ফিরে যাই, অতঃপর মৃত্যু হওয়া পর্যন্ত ঘুমিয়ে থাকি। মৃত্যু অবধারিত জেনে বাহুতে মাথা রেখে সে ঘুমিয়ে পড়ল। জাগ্রত হয়ে দেখতে পেল হারিয়ে যাওয়া উট তার পাশেও খাদ্য পানি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি তার উল্টো পানি খাদ্য সহ ফিরে পেয়ে যতটা খুশি হয়েছে, তার থেকেও অধিক খুশি হন আল্লাহ বান্দার তওবা। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা যে কি পরিমাণ খুশি হন তা আপনারাই হাদিস থেকে বুঝতে পেরেছেন। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রতি রাতে যে কোনো সময় সূরা মুলুক শোনা অথবা তেলাওয়াত করার গুরুত্ব সুন্নাত। তিরমিজি শরীফের 2892 নম্বর হাদিসের অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আস-সাজদা, সূরা মুলুক তেলাওয়াত না করে কোনোদিনই ঘুমাতেন না। তার মানে এই নয় যে সূরাটি দিনে পড়া যাবে না, যে কোনো সময় পড়া যাবে, তবে রাতে বিশেষ জিকির হিসাবে এই সূরাটি শোনা বা পড়া উত্তম। সূরাটি নামাজের সঙ্গে পড়া ভালো, মুখস্থ না থাকলে দেখে দেখে অথবা বুঝে বুঝে পড়লে বেশি সওয়াব পাওয়া যায়, অথবা যদি মনোযোগ সহকারে সূরাটি শোনা যায় তাহলে অগণিত অসংখ্য সওয়াব পাওয়া যায় এবং এই সূরাটি শুনলে মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরা মুলুকের 6টি ভাগ। প্রথম ভাগে 1 আয়াত থেকে 4 আয়াত পর্যন্ত এই অংশে আছে আল্লাহ তাআলার ক্ষমতার বর্ণনা। দ্বিতীয় ভাগ 5 থেকে 15 আয়াতে এই অংশে জান্নাত ও জাহান্নামের প্রসঙ্গ। তৃতীয় ভাগ 16 থেকে 22 এই পর্যন্ত, এখানে আছে আত্মস্বর্ণ বিপদের বার্তা। চতুর্থ ভাগ 23 থেকে 24 এতে রয়েছে সেই বিপদের প্রস্তুতির সময় নিয়ে প্রশ্ন। পঞ্চম ভাগে রয়েছে 25 থেকে 27 ভিতর সেই বিপদ ঘটবে তা নিয়ে মানুষের কৌতূহল। শেষ ভাগে 28 থেকে 30 রয়েছে আল্লাহর বিপরীতে মানুষের দুর্বলতা। এই সূরাটিতে বলা হয়েছে বিশ্বজগৎ রাজত্ব সবই আল্লাহর। আরও বলা হয়েছে বিশ্বজগৎ সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য, সৃষ্টিকর্তার ব্যবস্থাপনা অত্যন্ত সূক্ষ্ম নিখুঁত। এই সূরাটিতে আছে তারকারাজির সৃষ্টি রহস্যের কথা, কিয়ামতের দিন অবিশ্বাসীদের ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সাদাকাল্লাহুল আযীম। তো দর্শক, আশা করি সকলেই সূরাটি মনোযোগ দিয়ে শুনেছেন। তো আমলটি হলো এই দোয়াটি পড়বেন, তওবার দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি পরে আপনারা দোয়া করবেন। দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, আপনাদের মনের আশাগুলো পূরণ করবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।